থেকে ইমাম আলী মাকামের দরবারে আমরা সালাম পেশ করব। সমস্বরে সবাই পড়বেন। সুলতানে কারবালা কো हमारा सलाम हो, जानाने मुस्तफा को, जानाने मुस्तफा को हमारा सलाम हो। सुल्ताने असगर की नन्ही जान पे लाखों दरूद हो, मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान कर होकर शहीद कौम की कश्ती तरा गए, उम्मत के नाखुदा को, उम्मत के नाखुदा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को, जानाने मुस्तफा को, जानाने मुस्तफा को हमारा सलाम हो, जानाने मुस्तफा को। উপস্থিত সম্মানিত আরাকিনে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ ও আরাকিন অত্র জামে মসজিদ কমিটি, আরাকিন ও মেম্বারান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মুহররমুল হারাম শরীফের প্রথম জুমা নতুন হিজরি সনের এই প্রথম জুমা আদায় করার মানুষে সমবেত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, बिरादरान इस्लाम, अहबाब तरीक़त, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहु। মহান রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া এবং সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, নূরে মুজস্সম, রহমতে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া, তোহফা, নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। পবিত্র জুমা আদায় করার মানুষে অত্র মসজিদে সমবেত হয়েছেন এবং হতে চলেছেন। আল্লাহু আজ্জা ওয়া জাল প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, পবিত্র 30 পারা
কালামুল্লাহ শরীফের একটি আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, যেই আয়াতটি কোরআনুল করিমের 20তম পাড়ার সূরা কসস শরীফের 21 নম্বর আয়াত। এই আয়াতটি নাজিল হয়েছে হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালামের শানে। ফেরাউন যখন হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্যে, শহীদ করার জন্য নির্দেশ দিল, তখন একজন এসে হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালামকে বলেছেন, আপনি এই এলাকা ত্যাগ করুন। তখন হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করে মদায়েনের দিকে রওনা হয়েছিলেন। আর তাফসীরের কিতাবে আসতেছে মদায়েন এটা ফেরাউনের রাজত্বের অন্তর্ভুক্ত ছিল না, এটা তার সীমানার বাইরে ছিল। তাই উনি মদায়েন সফর করবেন ঘোড়ায় চড়ে প্রায় 8 দিনের পথ। 8 দিন লাগবে মদায়েন যেতে। তখন তিনি মদায়েনের পথে রওনা হচ্ছেন, পথ চিনেন না, কোন সফর সাথী নেই। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ওই ফেরেশতা ওনাকে মদায়েন নিয়ে গেলেন এবং মিশর ত্যাগ করে মদায়েনের দিকে যাওয়ার পথে তিনি এই কথা বলেছিলেন, যা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বর্ণনা দিচ্ছেন। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটি তেলাওয়াত করার কারণ হচ্ছে হযরত সৈয়দনা ইমাম আলী মকাম সৈয়দুশ শুহাদা শহীদ দস্তে কারবালা সুলতানে কারবালা হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় পাক থেকে যখন সাথীদেরকে নিয়ে আহলে আয়াল পরিবার পরিজন নিয়ে মক্কা শরীফের দিকে রওনা হচ্ছিলেন, তখন এই আয়াতখানা তেলাওয়াত করেছিলেন। তাই আমি সেই আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। আয়াতের সরল এবং সহজ অনুবাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাখরাজা মিনহা খায়বান ইয়াতারাক্কাবু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি ভীত সতর্ক অবস্থায় সেখান থেকে বেরিয়ে পড়লেন। ক্বালা, হযরত মূসা আলাইহিস সালাম সেখান থেকে বেরোয়ার পথে বললেন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, হে আমার প্রতিপালক, জালেম সম্প্রদায় থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন। তো আজ আমি আপনাদের খেদমতে ধারাবাহিক কারবালার ঘটনা বর্ণনা করার এলান করেছিলাম, তাই আমি সেদিকেই ইনশাআল্লাহুল আজিজ বর্ণনা করব। আমি একটু পিছের দিক থেকে আসতে হচ্ছে যে আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে খফায়া গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেছেন যে আমি নবীর পরে খেলাফত আলা মিনহাজিন নবুয়া, অর্থাৎ আমি নবীর পরিচালনা মতে, আমি নবীর আদর্শের উপর, আমি নবীর চালানো খেলাফতের উপর চলবে 30 বছর। আমি নবীর ইন্তেকালের পরে এই খেলাফত আলা মিনহাজিন নবুয়া,
নবুয়তের ধারায়, নবুয়তের পদ্ধতিতে, অর্থাৎ আমি নবীর চালানো সিস্টেম অনুযায়ী 30 বছর চলবে। কয় বছর চলবে? এটা আমার নবী সরাসরি বলে দিয়েছেন হাদিসে পাকের মধ্যে। এই হাদিস খানা 6টি বড় বড় উল্লেখযোগ্য হাদিসের কিতাব, যেগুলো মাদ্রাসা বোর্ডের সিলেবাস রয়েছে, ওই কিতাবগুলোর মধ্যে একটি অন্যতম হাদিসের কিতাব হচ্ছে জামে তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে আসছে, এবং ইমাম বাইহাকি দালাইলুন নবুয়ার মধ্যে হাদিসখানা বর্ণনা করেছেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই হাদিসখানা এনেছেন। এই হাদিসের বর্ণনাকারী আমার নবীর অন্যতম একজন সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা। উনি ইরশাদ করেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم الخلافة في أمتي 30 سنة ثم ملك بعد ذلك। আমি নবীর পরে খেলাফত, আমি নবীর চালানো মতে 30 বছর চলবে, এরপর মুলুকিয়ত আসবে, রাজতন্ত্র আসবে। এই কথা আল্লাহর নবী জীবদ্দশায় বলেছেন। যেহেতু আমার নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন এলম দান করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে, কি হতে ছিল এবং কি হতে থাকবে, সব এলম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দান করেছেন। এবং আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, হে আমার প্রিয় মাহবুব, এটি আমার পক্ষ থেকে আপনার প্রতি দয়া। কোরআনে পাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফদলুল্লাহি আলাইকা আযীমা। এটা আপনার প্রতি আপনার প্রভুর বড় দয়া, আপনাকে আপনি যা জানতেন না সব জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবুয়তের রাডারে আমার নবী দেখে বলতেছেন যে আমার পরে খেলাফত আলা মিনহাজিন নবুয়া 30 বছর থাকবে, এরপর মুলুকিয়ত আসবে, রাজতন্ত্র আসবে। আরেকটি হাদিস যেটা আমাদের মিশকাত শরীফের মধ্যে আছে এবং শারে বুখারী, হযরতে ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা ফতহুল বারী শরীফের মধ্যে এই হাদিস কেন এনেছেন। قال رسول الله صلى الله عليه وسلم الخلافة بعدي 30 سنة ثم تكون ملكا। আল্লাহর নবী ইরশাদ করেন, খেলাফত আমার পরে 30 বছর থাকবে, তারপর মুলুকিয়ত আসবে। তাহলে দেখা গেল এই 30 বছরের দিকে যদি আমরা তাকাই, তখন দেখি আল্লাহর নবীজির ইন্তেকালের পর, নবীজি পর্দা হওয়ার পর হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামী জাহানের প্রথম এবং প্রধান খলিফা হয়েছেন। উনি দায়িত্ব পালন করেছেন 2 বছর 3 মাস 10 দিন। 2 বছর 3 মাস 10 দিন। এরপর হযরত সাইয়্যিদানা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। উনি দায়িত্ব পালন করেছেন 10 বছর 6 মাস 4 দিন। 10 বছর 6 মাস 4 দিন। এরপর আল্লাহর প্রিয় নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আমিরুল মুমিনিন ওসমান বিন আফফান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খেলাফতে বসেছেন। উনি দায়িত্ব পালন করেছেন 11 বছর 11 মাস 28 দিন। 11 বছর 11 মাস 28 দিন উনি দায়িত্ব পালন করেছেন। এরপর হযরতে সাইয়্যিদনা আমিরুল মুমিনিন মাওলা আলী শেরে খুদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। উনি দায়িত্ব পালন করেছেন 4 বছর 9 মাস। এরপরে ওনার কলিজার টুকরা সন্তান হযরত সাইয়্যিদনা আমিরুল মুমিনিন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করেছিলেন 6 মাস।
এগুলোকে একত্রিত করলে প্রায় 30 বছর হয়। এই 30 বছর আলা মিনহাজিন নবুয়া, আমার নবীর দেখানো, আমার নবীর অনুসৃত পথে, আমার নবীর পরিচালনা মতে চলেছিল। এরপর বিভিন্ন শরায়েত সাপেক্ষে, চুক্তি সাপেক্ষে হযরত সাইয়্যিদানা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদানা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় 20 বছর পর্যন্ত। 19 বছর তার আর কিছুদিন, প্রায় 20 বছর উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খেলাফতের দায়িত্ব উনি পরিচালনা করেছেন। এটা আলা মিনহাজিন নবুয়ত নয়, এটা ছিল মুলুকিয়ত। এটা ছিল মুলুকিয়ত, রাজতন্ত্রের মতো এই খেলাফত উনি প্রায় 20 বছর পালন করা কালে। আমি তো সেখানে অনেক কথা আছে, সেগুলো কেটে যেতে হচ্ছে, কারণ আমাকে ইমাম আলী মাকামের উপর সংক্ষেপে সংক্ষেপে বর্ণনা করতে হবে। তাই উনি ওনার পরে ইয়াজিদ খেলাফত আসীন হলো, সমাসীন হলো, মসনদ নসীন হলো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর। এখন তো সারা বিশ্বের কোন এক প্রান্তে কোন এক দেশের কোন রাজা মারা গেলে সাথে সাথে খবর হয়ে যায়। মিডিয়ার যুগ, পেপার পত্রিকা এবং চ্যানেলের মধ্যে এসে যাচ্ছে পৃথিবীর অমুক স্থানের অমুক দেশের অমুক রাজা মারা গেছেন, অমুক প্রধানমন্ত্রী মারা গেছেন, খবর হয়ে যাচ্ছে। কিন্তু সেই সময় এক রাজ্য থেকে আরেক রাজ্যে, এক স্থান থেকে আরেক স্থানে একজনের মৃত্যুর সংবাদ যেতে কয়েক সপ্তাহ, কয়েক মাস লেগে যেত। আস্তে আস্তে একজনের থেকে একজন খবর পেতে পেতে এভাবেই খবর পেত। এদিকে হযরত সাইয়্যিদানা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল করেছেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালের পর ইয়াজিদ যখন মসনদ নসীন হলো, সে সদস্যদের নিয়ে বসলো তার মন্ত্রিসভার। তারা তাকে পরামর্শ দিল যে এই মুহূর্তে আপনাকে তো সবাই মানবে, কারণ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি রাজধানী করেছিলেন দামেস্ককে, যেটা সিরিয়ার মধ্যে রয়েছে, সিরিয়া। কারণ হযরত সাইয়্যিদানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্যারা মাহবুব মদিনায় পাকে থেকে এই রাষ্ট্র পরিচালনা করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনিও মদিনায় পাক থেকে পরিচালনা করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনিও মদিনায় পাক থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত সাইয়্যিদানা উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও মদিনায় পাক থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মদিনায় পাকে খেলাফতের এলান করলেন, অনেক দূরে সিরিয়া দামেস্ক, ওখানে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি পৃথক হুকুমতের এলান করে দিলেন। উনি ওইদিকে যখন হুকুমতের এলান করেন, ওনার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা বাস্তবায়ন হতে যায়। তখন এই মদিনায় পাক থেকে এগুলো ট্যাকেল দেওয়া, এগুলো দমন করা হযরত সাইয়্যিদানা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে একটু কঠিন হয়ে গেছে বিদায় উনি মদিনায় পাক থেকে এই খেলাফত, মদিনায় পাক থেকে এই রাজধানীকে সরিয়ে উনি কুফার মধ্যে নিয়ে গেলেন। হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা উনি এই রাজধানীকে কুফার মধ্যে নিয়ে যায়। আর কুফার মধ্যে যখন উনি নিয়ে গেলেন, এই কথা শুনে বিভিন্ন এলাকার মানুষ কুফার মধ্যে বসতি স্থাপন করতে লাগলো। যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে কুফার মধ্যে বসতি স্থাপন করতে লাগলেন। এইভাবে হতে হতে কুফার মধ্যে হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্ত ঘাঁটি হয়ে যায়। আর সেখান থেকে উনি রাষ্ট্র পরিচালনা করতেছেন। এদিকে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, অপরদিকে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনারা দুইজনের দ্বন্দ্ব। এখানে খেয়াল করবেন, আমি হযরত সৈয়দনা
মাওলা আলী শেরে খুদা বলতেছি, আবার ওইদিকে হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, কারণ উনি আমার প্রিয় নবীর প্রাণপ্রিয় সাহাবী, উনি কাতেবে ওহী ছিলেন, উনি নবীজির সাহাবী, ওনার ব্যাপারে জুবান খোলা যাবে না। কারণ যদিও মাওলা আলী শেরে খুদার সাথে ওনার দ্বন্দ্ব ছিল, কিন্তু দ্বন্দ্ব থাকলো, দ্বিমত থাকলো, উনি আলিদা হুকুমতের এলান করলো, উনি মাওলা আলী শেরে খুদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, ওনার বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না। যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণের মত, আইম্মায়ে আহলে সুন্নতের মত হচ্ছে এইখানে হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি যদি বা ভুল করে থাকেন, এটাকে খতায়ে ইজতিহাদি বলা হয়েছে। ইজতিহাদি খতা অর্থাৎ যারা মুস্তাহিদ, এই মুস্তাহিদগণ যদি ওনাদের ইজতিহাদের মধ্যে সঠিক সিদ্ধান্ত উপনীত হন, তাহলে এখানে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর কোন মুস্তাহিদ উনি ইজতিহাদ করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে সে ইজতিহাদের মধ্যে যদি উনি ভুলে থাকেন, তখন আল্লাহর পক্ষ থেকে একটা সওয়াব দেওয়া হয়। তো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুস্তাহিদ ছিলেন, ওনার পক্ষে ভুল হলো, কিন্তু আমরা সেখানে খামোশ থাকতে হবে, কিছু বলতে পারবো না। হযরত সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত সৈয়দনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা নূর এই দ্বন্দ্বের কারণে জঙ্গে জমল এবং জঙ্গে সিফিন, জমলের যুদ্ধ, সিফিনের যুদ্ধের মতো ছোট বড় যুদ্ধ সংগঠিত হয়েছে আপসের মধ্যে, আপনের মধ্যে। তখন আস্তে আস্তে বিভিন্ন দল দেখা যাচ্ছে, বিভিন্ন দল বের হচ্ছে। হযরত মাওলা আলী শেরে খুদার জমানায় এই দ্বন্দ্বের কারণে একটি দল হযরত সৈয়দনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, যাদেরকে শিয়ানে আলী বলা হয়, তারা খুব সঠিক ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের দল শিয়ানে আলী। এখনকার যে শিয়া আছে, এই শিয়া ওই শিয়া নয়। যারা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে শিয়াগুলা ছিলেন, যাদেরকে শিয়ানে আলী বলা হয়েছে, ওনারা সত্যের উপর ছিলেন, হকের উপর ছিলেন। ওনারা মাওলা আলী শেরে খুদার সে খেলাফত মেনে ওনার পক্ষে কর্মসূচিগুলো বাস্তবায়ন করতেন। কিন্তু পরবর্তীতে যে শিয়া বলা হচ্ছে, এরা হকের উপর নাই, যেহেতু এরা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা এবং পাক পঞ্চতনের প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে রাসূল পাকের সাহাবী এবং ইসলামী জগতের প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মন্দ কথা বলে এখনকার গুলো, এই জন্য তারা হকের উপরে নাই, ওগুলো হকের উপর ছিল। যাই হোক, এখন শিয়ানে আলী এরা হযরত সৈয়দনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা দল, আর একটা দল দেখা গেল এরা হচ্ছে হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। উনিও যখন আলীদা খেলাফত ঘোষণা করেছেন, ওনার পক্ষে তো অবশ্যই একটা দল থাকবে। একটা দল ওনার হয়ে গেল, দুই দল, একটা মাওলা আলী শেরে খুদার পক্ষে, আরেকটা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। আবার আরেকটা দল বের হলো, এরা বলতে লাগলো কোরআন শরীফ হাতে নিয়ে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে তারা বলতেছে আল্লাহর আইন চাই, আল্লাহর হুকুম মানব, আল্লাহর আইন মানব। এই কথা বলে তারা একটা দল বেরিয়ে গেল। এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, উভয়ের বিরুদ্ধে তারা একটা দল হয়ে গেল। এদের নাম হচ্ছে খারেজি। এই খারেজি এরা নামাজের মধ্যে বড় পাক্কা ছিল, কিতাবের মধ্যে আসতেছে রোজার মধ্যে বড় পাকা ছিল, কোরআন তেলাওয়াত খুব সুন্দর করত, তাসবিহ তাহলিল যাকাত দেওয়ার মধ্যে তারা এগিয়ে থাকতো, কিন্তু এদের অন্তর বড় খারাপ ছিল। এরা এত বড় মারাত্মক খারেজিরা, এরা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, এরা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তৃতীয় একটা দল, বাতিল ফেরকা খারেজি সম্প্রদায়। এটা হলো আরেকটা দল। এরা সে যুগে আমার নবীর যত সাহাবায়ে কেরাম ছিলেন, অধিকাংশ সাহাবী হযরত সৈয়দনা
মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে মেনে নিয়েছেন এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খামোশ থাকতেন একটা দল। এই চারটি দল তখন দেখা গিয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আস্তে আস্তে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল গেল। ইয়াজিদ তখ্তনশীন হয়ে সাথে সাথে পরামর্শ সভার মধ্যে পরামর্শ আসলো যে তিন ব্যক্তি, এই তিন ব্যক্তিকে যদি আপনি বায়াত গ্রহণ করাতে না পারেন তাহলে তিন ব্যক্তি তিন জায়গায় আলাদা খেলাফতের এলান করে দিবে, আলাদা হুকুমত, পৃথক পৃথক নিজেকে খলিফা দাবি করে হুকুমতের এলান করে দিবে, এদেরকে আপনি কাবু করেন। তখন পরামর্শ সভার মধ্যে আসলো কারা কারা। তখন ইয়াজিদের সামনে পরামর্শ দেওয়া হলো, প্রথম নম্বর হচ্ছে হযরত সৈয়দনা ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আচ্ছা, দ্বিতীয়জন হচ্ছে হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তৃতীয়জন হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই তিনজন, ওনারা তিনজনই মদিনায় পাকে ছিলেন তখন। এখন ইয়াজিদ তাড়াহুড়া করে মদিনা শরীফের যিনি গভর্নর ছিলেন উনি আওলাদ রসুলের মহব্বতের ছিলেন, আমার নবী প্রেমিক ছিলেন এবং খুব শান্ত স্বভাব, কোমল স্বভাবের লোক ছিলেন, নরম মেজাজ। ওনার কাছে চিঠি আসলো যে হযরত সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ইন্তেকাল শোক বার্তা পৌঁছলো এবং সাথে সাথে আরেকটা চিঠি একসাথে পাঠানো হলো যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর এখন ইয়াজিদ মসনদে আসীন। তো চিঠির মধ্যে আসছে, এই মদিনার গভর্নর, এখন আপনাকে হুকুমতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলো, তিনজন ব্যক্তি আমরা শুনেছি ওনারা তিনজনেই মদিনা শরীফে আছে, তিনজনই মদিনা শরীফে আছে, হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই তিনজনকেই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে বলেন, এদেরকে বায়াত গ্রহণ করতে বাধ্য করেন, এদের থেকে ইয়াজিদের পক্ষে বায়াত নিন। এই চিঠি আসলো। এখন ওয়ালিদ বিন আকাবা ওনার নাম, মদিনায় পাকের গভর্নর, এবং ডেপুটি গভর্নর যে ছিল সে বড় জালেম, তার নাম ছিল মারওয়ান বিন হাকম। মারওয়ান সম্পর্কে আপনারা অনেকে জানেন যে যুগে যুগে সে এ দ্বন্দ্বগুলোর মধ্যে বড় মারাত্মকভাবে জড়িত থাকত এবং কুচক্রীয় ছিল সে, এই মারওয়ান। তখন সে পরামর্শ দিল গভর্নরকে যে হযরত আব্দুল্লাহ বিন ওমর, ওনার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, যেহেতু উনি এগুলোতে জড়িত হতে চান না, এগুলোতে জড়িত হবেন না। বিশেষ করে দুইজন, একজন হচ্ছেন হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনকে দেখে আপনি এখানে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে বলেন, আর যদি বায়াত গ্রহণ না করে তাহলে সুযোগ নিয়ে আপনি সাথে সাথে তাদেরকে কতল করে দেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। দেখেন মারওয়ানের পরামর্শ। এখন মারওয়ান যখন এই পরামর্শ দিল, তারপর ওয়ালিদ বিন আকাবা বলতে, তুমি এ ধরনের কি পরামর্শ আমাকে দিচ্ছ? ঠিক আছে, লোক পাঠালেন হযরত ইমাম আলী মাকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে ওয়ালিদ বিন আকাবা গভর্নরে মদিনা ওনাদেরকে তলব করেছেন। এই চিঠিখানা, নোটিশখানা বাহক নিয়ে গেল মদিনায় পাকে। তখন এই বাহক ওনারা দুইজনকেই এক জায়গায় মসজিদে নববী শরীফে পেয়েছেন। সুবহানাল্লাহ। ওনারা মসজিদে নববী শরীফে তখন ইবাদতরত ছিলেন। বাহক যখন চিঠি দিলেন, চিঠি নোটিশ গ্রহণ করলেন, গ্রহণ করার পর বললেন যে ঠিক আছে তুমি যাও, আমরা আসতেছি দেখি। এই কথা বলার পর হযরত ইমাম আলী মাকাম চিঠি খুললেন, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা নোটিশ খুললেন, খুলে দেখতেছেন মদিনায় পাকের গভর্নর ওনাদেরকে তলব করেছেন। ইমাম আলী মাকাম বলতে লাগলেন, আয়ে আব্দুল্লাহ বিন জুবায়ের শোনেন, এই সময় তো
গভর্নর কারোর সাথে সাক্ষাৎ দেন না, ওনার সাক্ষাৎ দেওয়ার একটা সময় আছে, সময় মতো উনি সাক্ষাৎ দেন, কিন্তু আনটাইমে আমাদেরকে কেন তলব করেছেন, এখানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বলতেছেন, হুজুর আমার কাছে তো এরকম খটকা লাগতেছে, ব্যাপারটা আমার কাছেও ভালো লাগতেছে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আই আব্দুল্লাহ বিন জুবাইর, এই আনটাইমে আমাদেরকে তলব করার কারণ আমার সন্দেহ হচ্ছে নিশ্চয় হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর পৃথিবীতে নাই, ওনার ছেলে ইয়াজিদ নিশ্চয় মসনদ দখল করেছে, সে আমাদেরকে বায়াত গ্রহণ করার জন্য বাধ্য করতেছে, নিশ্চয় মনে হয় আমাদেরকে বায়াত গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করতেছে। এই কথা বলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বললেন, হুজুর আমারও তো একই মত, এটা আমারও আইডিয়ায় আসছে হুজুর, আমারও খেয়ালের মধ্যে এসেছে আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছেন, ইয়াজিদ মসনদ দখল করেছে, আমাদেরকে বায়াত গ্রহণ করার জন্য বাধ্য করবে। এই কথা বলার পর হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন যাওয়ার কথা বলেছি যাব, আপনি যান কি না যান এটা জানি না, আমি যাব। হযরত ইমাম আলী মাকাম ঘরে আসলেন, মদিনা শরীফের ওনার মহব্বতের কিছু যুবকদেরকে নিয়ে পরামর্শ করলেন এবং তাদেরকে বললেন, আমি মদিনা শরীফের গভর্নর ওয়ালিদ বিন উকবার সাথে দেখা করব, আমি দ্বিতীয় তলায় গিয়ে, ওনার অফিস তো দ্বিতীয় তলায়, আর এই মদিনার যুবকেরা তোমরা নিচে থাকবে, আমার আওয়াজ যখন বড় হচ্ছে দেখবে, আমার কণ্ঠস্বর যখন বড় হচ্ছে, উচ্চ আওয়াজে কথা বলতেছি, এটা দেখলে তোমরা নিচে থেকে উপরে উঠবে, অথবা আমি যদি তোমাদেরকে ডাকি তখন তোমরা নিচে থেকে উপরে আসবে। এই কথা বলে তাদেরকে নিচে রেখে ইনি দ্বিতীয় তলায় গভর্নরের সাথে সাক্ষাতে গেলেন। গভর্নর ওয়ালিদ বিন আকবা সালাম কালাম হলো, সালাম নিবেদনের পর বসালেন বড় তাজিম করে, পাশে মরওয়ানও ছিল ওই জালেম। এখন ওয়ালিদ বিন আকবা বলতেছেন, হুজুর আমি আনটাইমে আপনাকে দেখেছি, ক্ষমা করবেন। ব্যাপারটা হচ্ছে হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি তো ইন্তেকাল করেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাজিয়ত করলেন, সেখানে শোক মানালেন। উনি এরপর গভর্নরে মদিনা বললেন, হুজুর এখন তো খেলাফতের দায়িত্ব নিয়ে নিল, মসনদ দখল করলো ইয়াজিদ, এখন ইয়াজিদ আপনাকে বায়াত গ্রহণ করতে বলেছে। হযরত ইমাম আলী মাকাম বললেন, এ গভর্নরে মদিনা ওয়ালিদ বিন আকবা, আমি কিভাবে এই ধরনের একটা সিদ্ধান্ত এখন নিতে পারি, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে চিন্তা ভাবনা করতে হবে, আমি জাস্ট একটু চিন্তা করব তারপর আপনার কাছে আসব। এই কথা বলার পর ওয়ালিদ বললেন মদিনা শরীফের গভর্নর যে, হুজুর আপনি যেতে পারেন, আপনি চিন্তা ভাবনা করে আসেন। তখন মরওয়ান বলতেছে, স্যার, সে তো ডেপুটি গভর্নর, গভর্নরকে বলতে, স্যার জনাব আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে যদি বায়াত গ্রহণ না করে শহীদ করে দেওয়ার জন্য, এটা বড় সুবর্ণ সুযোগ, এ সুযোগ হারালে আপনি আর পাবেন না, আপনার থেকে এখন হাত ছাড়া হচ্ছে। এটা আমার ইমাম আলী মাকাম কানে শুনেছেন, শোনার পর একটা কথা বলেছেন, ইয়া ইবনে জারাকাহ, এই গিরগিটের সন্তান। হযরত ইমামে আলী মাকাম আমাদের চিটাঙ্গা ভাষায় ওই যে লোপিয়নি বলে গিরগিট, হে গিরগিটের সন্তান, তোর বাবা থেকে শুরু করে তোরা সবাই মানুষের রক্ত শোষণ করে আসতেছিস, রক্ত শোষণকারী ছেলে ছেলে। এই কথা বলে উনি বেরিয়ে আসলেন। হযরত ওয়ালিদ মদিনা শরীফের গভর্নর ইমাম আলী মাকাম যখন চলে আসলেন, ডেপুটি গভর্নর মরওয়ানকে বলতে চাই, মরওয়ান তুমি আমাকে রসুল পাকের শাহজাদার সামনে, রসুল পাকের নাতির সামনে আমাকে কি কথা বললে যে আমি ওনাকে কতল করব বায়াত গ্রহণ না করলে? এটা তুমি কেমনে বলতে পারলে আমাকে, যে আমাকে এই মদিনা শরীফের গভর্নরই নয়, সারা পৃথিবীর উপর যদি রাজত্ব দেওয়া হয় এবং সারা পৃথিবীর সম্পদ আমার চরণে এনে দেওয়া হলে এই ধরনের একটা পদক্ষেপ তো আমি কোনোদিনই নিতে পারি না। সুবহানাল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব হবে না। তখন মরওয়ান চুপ হয়ে গেল। ইমাম আলী মাকাম বাসায় চলে গেলেন এবং সবাইকে নিয়ে পরামর্শ করতেছেন। এইদিকে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
ওনার কাছে নোটিশ আরেকটা গেল। উনি বলতেছেন ঠিক আছে দেখতেছি। নোটিশ আরেকটা গেল, একটার পর একটা নোটিশ হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা উমার কাছে যাচ্ছে, কিন্তু উনি গভর্নিং হাউসে আসতেছেন না। সুযোগ পেয়ে উনি একদিন গভীর রাতে এই মক্কা শরীফ ত্যাগ করে মদিনা শরীফ ত্যাগ করে উনি মক্কায় মুকাররমা তশরিফ নিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফ চলে গেলেন। ঠিক এর পরের রাতেই পরিবার পরিজনের পরামর্শে হযরত সাইয়েদনা ইমাম আলী মাকাম উনিও সিদ্ধান্ত নিলেন আমি মদিনায় পাক ছেড়ে মক্কা শরীফ চলে যাব। উনি সবাইকে একত্রিত করলেন এবং বললেন সরু সামান যা আছে এগুলা নিয়ে নাও, আমরা মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফ যেতে হবে। সূর্য যখন অস্তে গেল, সন্ধ্যা নেমে আসলো, রাত যখন একটু অন্ধকার হলো, গভীর হলো, হযরত ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজ ওই মদিনা শরীফ ছাড়তে হচ্ছে যে মদিনায় পাকের মধ্যে নানা জান আরাম করতেছেন, যে মদিনা শরীফের জান্নাতুল বকিতে আম্মাজান আরাম করতেছেন, ভাইজান আরাম করতেছেন, এবং এই মদিনাতে লালিত পালিত হওয়া হুসাইন আজ মদিনায় পাক ত্যাগ করতে হচ্ছে। শেষবারের মতো নানা জানের রওজায়ে পাকে উপস্থিত। আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখেন সেই সময় ইমাম আলী মাকামের অন্তরে কি অবস্থা হচ্ছিল, যে উনি মদিনায় পাক ত্যাগ করবেন, নানা জানের রওজায়ে পাকে উপস্থিত হয়েছেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন নানা জান আপনার হুসাইন, যে হুসাইনকে আপনি পিঠে তুলেছেন, যে হুসাইনকে আপনি রান মুবারকে বসিয়েছেন, যে হুসাইনের তৃষ্ণা নিবারণ করার জন্য আপনার জিহ্বা মুবারক হুসাইনের মুখে ঢেলে দিয়েছেন, সেই আপনার হুসাইন, যে হুসাইন নামাজের অবস্থায় আপনার ঘাড় মুবারকে উঠলে আপনি সিজদাকে লম্বা করে দিতেন, সে হুসাইন, যে হুসাইনের একটু ক্রন্দন আপনি সহ্য করতে পারতেন না নানা জান, আপনার সে হুসাইন আপনার দরবারে এসেছে শেষ বিদায়ের জন্য। হুসাইন আজ মদিনায় পাক ত্যাগ করবে। এই কথা বলতে বলতে আমার ইমাম আলী মাকাম এক পর্যায়ে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। ইতিমধ্যে ইমাম আলী মাকাম দেখতেছেন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক থেকে উঠে ইমাম হুসাইনকে কোলে তুলে নিলেন এবং বলতেছেন হুসাইন তুমি চলে যাচ্ছ, আমি তোমার জন্য দোয়া করতেছি, অনেক মুসিবতের সম্মুখীন তোমাকে হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে ধৈর্যের পাহাড় হতে হবে। হুসাইন আমি নানা জান তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরা, আয় আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার শক্তি দাও এবং আমার হুসাইনকে এই ধৈর্যের বিনিময়ে তুমি উত্তম বদলা দান করো। নবীজি দোয়া করে দিলেন। ইমামে আলী মাকাম নানা জানের রওজায়ে পাক থেকে উঠে মার রওজায়ে পাকে চলে গেলেন জান্নাতুল বকির মধ্যে, সেখানে দীর্ঘক্ষণ কান্নাকাটি করেছেন। ভাইজানের রওজায়ে পাকে গেলেন, ভাইজান আপনার ছোট ভাই হুসাইন, যে হুসাইন একসাথে খেলাধুলা করার সময় আপনার পক্ষে হযরত সাইয়েদনা জিবরিল আমিন আসলে আমার পক্ষে নানাজান হতেন, সুবহানাল্লাহ। কারণ আপনারা জানেন হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন ছোটবেলা দুই ভাই, মাত্র 1 বছরও নয় আরো কমের ব্যবধান। এ ধরনের ঘরে দুই সন্তান থাকলে এক সন্তান আরেক সন্তান খেলাধুলা করে, অনেক সময় মারামারি করে, কুস্তি ধরে, একজন আরেকজনকে ফেলে দেয়, আনন্দ পায় এই ছোট্ট ছোট্ট ছেলে। অনুরূপভাবে আমার প্যারা নবীর এই দুই শাহজাদা এক সময় এই ছোটবেলা খেলাধুলা করতেছেন, নবীজি তাকিয়ে আছেন, মা ফাতেমা জাহরা আল্লাহর নবীর পাশে। এখন নবীজি দেখতে 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 এক পর্যায়ে দেখা যাচ্ছে আল্লাহর নবী বড় শাহজাদা হযরত সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আয় হাসান তুমি এইভাবে ধরো, হাসান তুমি এইভাবে ধরো। আমার নবী কৌশল শিখিয়ে দিচ্ছেন। হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আব্বাজান আপনি বড়জনের পক্ষে নিলেন এবং বড়জনকে কৌশল শিখিয়ে দিচ্ছেন। এই আমার বেটা হাসান বড়জন, এই মুহূর্তে হোসাইনকে তো ফেলে দিবে, হোসাইন কষ্ট পাবে। আল্লাহর নবী বলতেছেন, এই ফাতেমা তুমি দেখছো না আমি এতক্ষণ পর্যন্ত নীরব ছিলাম, তুমি তো কি করছে দেখতে পাচ্ছ না? আমি দেখতেছি। আমি নীরব ছিলাম যখন দুইজন একাকী ছিল, যখন দুইজন নিজ নিজ কৌশলে লড়তেছিল, কুস্তি খেলতেছিল, তো একজন আরেকজনকে আরেকজন করতেছিল। আমি নবী নীরব ছিলাম। হঠাৎ করে দেখতেছি হযরত সাইয়্যিদানা ফেরেশতা জগতের সম্রাট রইসুল মালায়েকা হযরত জিবরিল আমিন আসলেন এবং ওই জিবরিল আমিন এসে কিছুক্ষণ দুইজনের কৌশল দেখে হযরত ইমামে হোসাইনকে কৌশল শিখিয়ে দিচ্ছে। হযরত সাইয়্যিদানা জিবরিল আমিন এসে হযরত ইমাম হোসাইনকে কৌশল শিখিয়ে দিচ্ছে। এখন হোসাইনকে যখন জিবরিল আমিন কৌশল শিখিয়ে দিচ্ছে, আমি বড়জনের পক্ষে চলে গেলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন এই কথা ইমাম হোসাইন বলতেছেন, ভাইজান আপনার সাথে আমি যখন খেলাধুলা করতাম, একজনের পক্ষে সৈয়দনা জিবরিল আমিন আসলে আরেকজনের পক্ষে তো নানাজান চলে যেতেন এবং দুজনকে নানাজান ডানের উপর উঠাতেন। আজকে ভাইজান আপনার ছোট ভাই হোসাইন এই মদিনায় পাক ত্যাগ করতে হচ্ছে। এই কথা বলে অনেকক্ষণ ক্রন্দন করে ইমাম আলী মকাম সৈয়দুল শুহাদা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একত্রিত করে এই মদিনায় পাক ছেড়ে গভীর রাত উনি চলে যাচ্ছেন মক্কা শরীফের দিকে। আর এখানে যাওয়ার আগে ওনার আরেক ভাই হযরত মুহাম্মদ বিন হানাফিয়া ওনাকে বলতেছেন, ভাইজান আপনি গেলে কোনো মূল শহরের মধ্যে থাকবেন না, মক্কা শরীফের মেইন টাউনে আপনি থাকবেন না, অন্য কোথাও মূল শহরের মধ্যে আপনি থাকবেন না, আপনি হয়তো কোনো গ্রামে চলে যাবেন, কোনো অথবা জঙ্গলে চলে এক জায়গা থেকে এক জায়গা, এক জায়গা থেকে এক জায়গা স্থান পরিবর্তন করে করে আপনি থাকবেন। এই পরামর্শখানা দিলেন হযরত ইমাম আলী মকামকে হযরত মুহাম্মদ বিন হানাফিয়া। সংক্ষেপে বললাম, হযরত সৈয়দনা ইমাম আলী মকাম এই ছোট্ট কাফেলা নিয়ে গভীর রাত মদিনায় পাক ত্যাগ করে মক্কা শরীফে চলে গেলেন। ওনারও মক্কা মুকাররমা আসার খবর শুনে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনি তো সেইখানে ছিলেন, উনি খুশি হয়ে গেলেন যে হুজুর আপনি চলে আসছেন, এখানে থাকেন, এখানে ভালো হবে। উনি মক্কায় মুকাররমা থাকতেছেন। আর ইমাম আলী মাকাম মক্কা শরীফ এসেছেন, এই খবর কুফাবাসীরা পেয়েছে। এই খবর কুফাবাসীরা পেয়েছে। এই কুফাবাসীরা খবর পেয়ে তারা বৈঠক করে ইমামকে ডাকার জন্য